মর্নিং, কেমন আছো সবাই? সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আবারও নতুন একটা জায়গা, আজ তালসারির উদ্দেশ্যে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, চলো দেখি কিছু টিফিন খাওয়ার পর বেরিয়ে পড়বো। গাড়ি অলরেডি বলাই আছে, চলে আসবে। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি, তাই না? না খেয়ে ঘোরা যায় না কিন্তু একদমই। এই দিকটা কিন্তু মন্দির। আমরা আজকে কালকে দেখে তোমরা অলরেডি ভিডিও পেয়ে গেছো যে আমরা মোহনা শঙ্করপুর ঘুরে এসেছি। আজকে আমাদের যাত্রাপথ হলো, বললাম, তালসারি চন্দনেশ্বর এই দিকে। তাই এদিকেই ক্রমশ হেঁটে যাচ্ছি। সাথে থাকো, পাশে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। এখানে কিন্তু প্রচণ্ড, দীঘাটা কিন্তু আমাদের ওই দিকের থেকেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, পুরো হাড় হিম করে দেওয়ার মতন। হাত পা একদম ঠান্ডা বরফের মতন হয়ে যাচ্ছে। অলরেডি আমার গলা বসতে আরম্ভ করে দিয়েছে। সমুদ্রের একটা হাওয়া আছে তো ঠান্ডা, গলা বসে যাচ্ছে। তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, যথেষ্ট জোরে বলার চেষ্টা করছি, গাড়ির আওয়াজ হচ্ছে তার মধ্যে। তো আমরা সকালের টিফিনটা কিন্তু এখান থেকেই সারবো, আর এখানে কিন্তু আমরা রান্না করিয়েও খাচ্ছি। সত্যি কথা বলতে, তোমরাও এলে কিন্তু এই দাদা বৌদিকে দেখে রাখো। এই দোকানের ফোন নাম্বারও কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমরা রান্না করিয়ে খেতে পারো। সত্যি কথা বলতে, বৌদির হাতের রান্না যদি একবার খাও আর কোনো জায়গায় খাবে না। এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে। সকালের টিফিনও হয়, আবার দুপুরবেলা যদি অর্ডার দিয়ে যাও, মাছ মাংস কিনে দিয়ে যাও, তাহলে কিন্তু এরা রান্নাও করিয়ে দেয়। তার জন্য আলাদা চার্জ নেওয়া হয়। আর এই যে এখানেই আজকে কি খাবো বলো তো? সকাল সকাল লুচি আর ঘুগনি। লুচিটাও ছিল একদম ঘরোয়া বাড়ির মতন, আর ঘুগনির টেস্টটাও কিন্তু অসাধারণ। তাই জন্য এখানে যে কদিন আমরা ছিলাম, সে কদিন কিন্তু সকালের টিফিনটা আমরা এখানেই করেছি, আর দুপুরবেলা আমরা রান্না করিয়ে খেয়েছি। দারুণ হাতের টেস্ট। আর লাস্টের দিন, যেদিন আমাদের চলে আসার দিন, সেদিন তো রাতে এই দোকানে চাউমিনও কিন্তু হয়, চিলি চিকেন চাউমিন। আমরা এখান থেকে কিনে খেয়েছি, দারুণ টেস্ট। আমাদের টিফিন তো সারা হয়ে গেছে, এবার চলো প্রথমেই গাড়ি ধরে যাওয়ার পালা। তো এক জায়গায় নামিয়ে দিল, বলল এটা কাজু উদ্যান, যাও গিয়ে ভেতরে দেখে আসো। কাজু বনে ভর্তি, দেখো কাজু গাছ কত রয়েছে। কিন্তু আমি একটু কাজু দেখার চেষ্টা করছিলাম কেমন দেখতে হয়, কিন্তু সামনে একটু এগিয়ে যাওয়ার পর আমি ভাবলাম মনে হয় একটার পর একটা গাছ যখন পেয়েই যাচ্ছি, মনে হয় এই দেখতে পাবো, কিন্তু না, কোনো গাছেই আমি পাতা ছাড়া একটাও ফল দেখতে পেলাম না। কিন্তু গাছগুলো কিন্তু দারুণ ছিল। তারপরে শেষ মাথায় একজন মহিলা বসে আছে, তাকে জিজ্ঞেস করাতে সে বলল যে এখন হয় না, কাজু হয় আমের সিজনে, মানে গরমের সিজনে। যারা গরমের সিজনে যাবে তারা কিন্তু কাজু দেখতে পারো। তাই কিন্তু কাজু গাছগুলি এত সুন্দর ছিল যে এখানেই কিছু রিলস ভিডিও তোমরা অলরেডি পেতে আরম্ভ করে দিয়েছো। এইখানেই কিছু ভিডিও সেরে ফেললাম। আর কাজু উদ্যানটা খুব বড় নয়, কিন্তু প্রচুর গাছ আছে, কিন্তু বেশ দেখবার মতন। আর এত সুন্দর করে সাজানো গাছগুলোকে, একটা গাছ মনে হচ্ছে পুরো মাটি লেগে আবার ওপরের দিকে উঠেছে। একটা গাছের সঙ্গে একটা গাছ কেমন যেন মিশে গেছে, মানে খুব সুন্দর। মানে আমি যতটা দেখাচ্ছি তার থেকেও তোমরা যদি ওখানে গিয়ে দেখো, আমার মনে হয় তোমাদের বেশি ভালো লাগবে। তাছাড়াও এখানে কিন্তু অনেক ফুলের গাছ, অনেক ফলের গাছ রয়েছে, এখানে ক্যাকটাস গাছ, অনেক কিছু। তা ঘুরে ঘুরে যদি তোমরা দেখো, আমার মনে হয় না খারাপ লাগবে। কিন্তু কাজু দেখার জন্য সবারই মনটা একটু, মানে কি বলো, মানে একটা আবেগ হয়ে থাকে। হতাশা নিয়ে ফিরতে হচ্ছে, তোমাদেরকেও দেখাতে পারলাম না। কিন্তু ওই যে পেছনে দেখো, ওই যে একজন বসে আছে, উনি জানালো আর কি, যে কাজু গরমের সময় হয়, যখন আম হয়, আমের সিজনে, তখন কাজু গাছ, মানে কাজু হয়। তাই গাছটাই দেখো, কাজু গাছ তো কোনোদিন দেখা হয়নি না চোখের সামনে। যাই হোক, এমনি গাছগুলো দেখতে খুবই সুন্দর, দেখো, কারণ সুন্দর করে রাখা হয়েছে গাছগুলো।
এই দেখো কাজু গাছ। সবাই মনে হতাশা নিয়ে ফিরছে যে গাছই দেখতে হবে, কাজু আর দেখতে পারলাম না। এই দেখো এখানে দেওয়া রয়েছে বোর্ডে, এরকম দেখতে হয় কাজু। এর পরের দর্শনীয় স্থান হচ্ছে গোপাল মন্দির। গোপাল মন্দিরের সামনে অলরেডি হাজির হয়ে গেছি, চলো এবার ঢোকার পালা। জুতোটা কিন্তু টোটোর মধ্যে রেখেই আমরা ভেতরের দিকে প্রবেশ করতে আরম্ভ করে দিলাম। একে একে হাঁটতে আরম্ভ করতে করতে দেখতে পেলাম যে মন্দিরের গেটটা এত অসাধারণ সুন্দর করে বানানো যে কি বলবো। আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, কিন্তু স্বয়ং এখানে দেখো চৈতন্যদেবের মূর্তি কি সুন্দরভাবে, পুরো মনে হচ্ছে যেন মূর্তি নয় আসল মানুষই দাঁড়িয়ে রয়েছে। সত্যি অসাধারণ হাতের কাজ, খুব সুন্দর লাগলো আমার মন্দিরটা। কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যতটা সম্ভব তোমাদের বাইরে থেকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে ক্যামেরা দেখলেই কিন্তু মানে কয়েকজনকে এখানে ফটো তুলছিল বলে প্রচণ্ড পরিমাণে বকাবকি করেছে। তাই আমি, তাদের যেহেতু নিয়ম আছে তার জন্য বাইরে থেকেই একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করলাম মন্দিরটা শুধু, কারণ ঠাকুরের ভেতরে নাকি তোলা নিষিদ্ধ, তা আমরা সে কাজ কোনো দিনই করবো না। দেখো মন্দিরের চূড়াটা দেখেছো কি সুন্দর করে মানে সাজানো গোছানো, একদম টিপটপ মন্দিরটার, মানে কোনো নোংরা কিছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এত মানুষ যে যাচ্ছে কোনো মানে ধুলো কণাও মনে হয় নেই। তারপর এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, প্রসাদ অলরেডি বিক্রি হচ্ছিল ওখানে। আর এইদিকে বেরিয়ে পড়লাম চন্দনেশ্বরের উদ্দেশ্যে। এসে গেছি, উড়িষ্যা বর্ডার পেরিয়ে চলে এসেছি চন্দনেশ্বর মন্দির। এটা কিন্তু উড়িষ্যার মধ্যেই কিন্তু চন্দনেশ্বর মন্দিরটা পড়ছে। আর এই মন্দির নাকি ভীষণ জাগ্রত, আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি, যেহেতু আমাদের বাবার বাড়ি এই মেদিনীপুরের এইদিকে, তাই জন্য চন্দনেশ্বরের কথা অনেক শুনেছি। আর আমি কিন্তু আগে এখানে গেছিও। তা এখানের মন্দিরটা আমি মায়ের কাছে শুনেছি যে এখানে নাকি মানত করে হত্যা দিয়ে পড়ে থাকে অনেক মানুষ, যেমনি আমাদের এখানে তারকেশ্বরে মানুষ হত্যা দেয়, সেরকম নাকি ওখানেও তাই। শিবেরই এটা মন্দির। এখানে যারা মানত করে যায়, মানত যাদের পূরণ হয়, তারা নাকি ছোট ছোট ষাঁড় তাদেরকে এখানে ছেড়ে দিয়ে যায়। তাই এখানে প্রচুর ষাঁড়ের দেখা পাওয়া যায় গেলেই। তা বোঝা গেল যে হ্যাঁ, যাদের মানত পূরণ হয়েছে তাদেরই কিন্তু মানে তারা এরকম ষাঁড় ছেড়ে দেয় এই মন্দিরের সামনে। আর এই যে মানে এটাই হলো মানতের পূর্ণ হলে দিতে হয়। আর প্রচুর মানুষের ঢল আজকে, বুঝতেই পারছো। কিন্তু যদি লাইন দিয়ে যাই ঠাকুরকে দর্শন করতে পারবো বলে আমার মনে হয় না। কিন্তু স্বয়ং বলে না, ভোলেনাথ যদি কপালে লিখে দেয় তোমাকে দর্শন দেবে, সে যে করে হোক দেবে। তা আমার সাথে সেই সেম একই ঘটনা ঘটেছে। কারণ এই মন্দিরে এরকমভাবে মানে লাইন দিয়ে ছাড়া দেখার কোনো উপায় ছিল না, আর আমার হাতে সময়ও অনেক কম ছিল। এবার এত লাইন ঠেলে গেলে তাহলে এদিকে টোটোওয়ালা আবার এদিক দিয়ে, মানে যেহেতু টোটো বুক করা আছে, ওদের একটা টাইমিং আছে, 40 মিনিটের মধ্যে তোমাকে টোটোতে আবার যেতে হবে। কিন্তু এখানে যদি লাইন দিই কিন্তু 2 ঘন্টা পেরিয়ে যাবে। কিন্তু কোথা থেকে যে একজন এলো, সে আমাকে মানে কি বলবো, সাইড দিয়ে যাওয়ার একটা রাস্তা করে দিল, যে ভেতরে ঢুকে যাতে ভালো করে ঠাকুর দর্শন করতে পারি। তা সেইভাবেই আমরা দেখতে পেলাম, স্বয়ং ভোলেনাথকে দর্শন করে বেরিয়ে পড়লাম। জানি পুজো দিতে গেলে এখানে এখন প্রচুর লাইন, দেওয়া যাবে না, কিন্তু দর্শনটা তো করতে পারলাম, এটাই আমার কাছে অনেক। তারপরে পাশে পাশে অনেক মন্দির, মানে ছোট ছোট মন্দির করা রয়েছে, দেখছো এখানে বাঁকে বিহারীর মন্দির, মা দুর্গা মন্দির, অনেক কিছু ঠাকুর রয়েছে, জয় জগন্নাথ রয়েছে, এখানে রয়েছে মায়ের মন্দির। সব কিছু দেখে শুনে আবারও বেরিয়ে পড়া। আর এখানে জানো তো, যে জলকুণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এখানে যে জলের পুকুর মতন একটা করা রয়েছে, এই পুকুর থেকেই কিন্তু
সবাই জল তুলে ভোলেনাথের মাথায় ঢালে। যেরকম আমাদের দুধ পুকুর করা রয়েছে তারকেশ্বরে, সেরকম এখানেও একটা পুকুর করা রয়েছে। এটা কিন্তু গঙ্গার সমান মনে করা হয়। আর দেখো স্বয়ং মা দুর্গার মন্দির, শিব থাকবে সেখানে। মা জনের পিছনে দর্শন যে করতে পারবো বাবাকে, এটা ভাবতে পারিনি। মানে কপাল খুবই ভালো যে দর্শন করতে পেরেছি এত ভিড়ের মাঝখানেও। দর্শন করে মনটা একদম শান্ত হয়ে গেল। এর পরের গন্তব্য তালসারি, তার সঙ্গে আরও অনেক জায়গা দেখার জন্য কিন্তু কালকে অবশ্যই 6:15-তে চোখ রেখো জীবন সংগ্রামীতে। আরও সুন্দর, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি।